ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ বিশ্লেষণ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার ঘটে গেছে নিউ ইয়র্কের বিমানবন্দরে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আক্তার হোসেন এনসিপির মুখ্য সচিব, তার উপরে ডিম নিক্ষেপ করেছে স্বৈরাচারের দোসরেরা। এভাবেই বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করছে যে আওয়ামী লীগের দোসরেরা, স্বৈরাচারের দোসরেরা তারা আক্তার হোসেনের উপর পচা ডিম নিক্ষেপ করেছে। সেখানে পাশে ছিল তাসনিম জারা, আবু তাহের ছিলেন সেখানে জামাত ইসলামের পাশাপাশি বিএনপির ছিলেন মির্জা ফখরুল ইসলাম। তো এই মানুষগুলো রক্ষা পেয়েছে ডিম নিক্ষেপ থেকে। শুধু আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ হয়, আর যে ব্যক্তি ডিম নিক্ষেপ করেছে ইতিমধ্যে তাকে গ্রেফতার করে উট পাখির ডিম দেওয়ার ব্যবস্থা করছে নিউ ইয়র্ক পুলিশ, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। অপরদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন আজকে। জ্বালাময়ী বক্তব্যে আবারও বিশ্ব তোলপাড় করবেন, ফিলিস্তিনির পক্ষে কাজ করার কথা বলবেন যে 150টিরও বেশি দেশ যেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনারা জানেন যে জাতিসংঘের 193টি দেশ সদস্যভুক্ত রয়েছে, তার মধ্যে 150-এর অধিক দেশ ফিলিস্তিনকে স্বাধীন স্বীকৃত রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিয়েছে। এখন ইসরায়েলকে ধরতে হবে সব মুসলিম দেশ হিসেবে, কিন্তু সেটা কি আর হয়? কিভাবে হবে? এই মুসলিম নামধারী আমাদের কিছু চারও জেলা রয়েছে, যেমন আপনারা মনে করেন এই যে সংযুক্ত এই যে দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, এরা বিভিন্নভাবে ইসরায়েলকে সহযোগিতা করে, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে।